নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আবার আমি একটা অন্য সকাল নিয়ে এসেছি। এটা অতি দুঃখের দিন পার করার পরে ফার্স্ট ব্লগ আমার মায়ের শ্রাদ্ধ বেরোনোর পরে প্রথম ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। তাই তোমরা এটা দেখো, আমাকে নিরাশ করো না এবং অনেক ভালোবাসা দিও। তো দেখো, এটা আমার মায়ের হাতের লাগানো করবীর ফুল, কত সুন্দর ফুটে আছে দেখেছো? করবী ফুলগুলো কত ভালো লাগছে না দেখতে? যেন খিলছে, যেন হাসছে মা আমাদের দেখে। এটা মায়ের লেবুর গাছ, তার সাথে দেখো একটা আম পড়েছিল, কত সুন্দর আমটা দেখো, দেখতে কত ভালো লাগছে না? সবই রয়ে গেল গো, শুধু আমার মাটাই নেই। বাকি যা ছিল মায়ের দেখা, মায়ের সাথে দেখা, প্রত্যেকটা জিনিস থেকে গেল, শুধু আমার মাকেই দেখতে পাচ্ছি না। দেখো, এখন যেহেতু চাষের আগের একটা ওয়েদার, এই জ্যৈষ্ঠী মাসের শেষের যে গরমটা হয়, এতে দেখো ধান ছড়ানোর সময় তো দেখেছো যে ধানটা ঝাড়ছে আমাদের বাড়ি যে কাজ করে অনিতা, সে এটা মাঠের মধ্যে ছড়াবে। তা আমি বললাম বৃষ্টি হয়নি, এটা ছড়িয়ে কি হবে? তো বললো না, এই গরম বালির মধ্যেই ধানগুলিকে ছড়িয়ে রাখবো, এরপর ভেপে যাবে, তারপরে সেটা যেই বৃষ্টি হবে আর চারা বেরিয়ে যাবে, তখন সেটা আফর হয়। সেই আফরটা আবার বাড়ার পরে যখন চাষ লাগবে, তখন নাকি সেগুলোকে আবার তুলে মাঠের মধ্যে দেবে। তো দেখো, সেটাও আমি একটা পেলাম সুযোগ, তাই তোমাদের কাছে শেয়ার করলাম যে এখন ধান ফেলার সময় মাঠের মধ্যে। তো দেখো, প্রত্যেক দিনই কেউ না কেউ আসছে, ধান নিয়ে যাচ্ছে এবং ছড়াচ্ছে। তো দেখো, আজ মঙ্গলবার, মঙ্গলবারের পুজো দেব, জয় মঙ্গলবারের পুজো। এটা আমাদের মঙ্গলচণ্ডী যে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিতে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে মা সর্বমঙ্গলার মায়ের মন্দির। দেখেছো, মা এখনও শয়নে আছেন, কারণ পুরোহিত মশাই আসেননি পুজো করার জন্য। তাই আমি স্নান করে ফল কেটে মায়ের ঘরে পৌঁছে দিয়ে গেলাম। তারপরে সে যখন আসবে, দেখো আরও একজন কেউ এখানে ভোগ রেখে গেছে, তো পুরোহিত এসেই পুজো স্টার্ট করবে। এই যে পুরোহিত মশাই এসে গেছে, এখন এবার মাকে স্নান করানো হবে, মাকে কাপড় পরানো হবে, তারপর পুজো স্টার্ট হবে। দেখো, সে ঠাকুরের জায়গা পরিষ্কার করছে, কিন্তু যারাই ভোগ দেওয়ার ছিল তারা সবাই ভোগ দিয়ে চলে গেছে। এটা হচ্ছে আমার পিসির ছেলে সুবোধচন্দ্র রায়, খুব ভালো পুজো করে। দেখো, মাকে সিঁদুর মাখিয়ে কত সুন্দর লাগছে না মাকে দেখতে? আহা হা, জয় মা মঙ্গলচণ্ডী, তুমি মঙ্গল করো মা গো। আজ মঙ্গলবার। দেখো, এখন ঘড়ির কাঁটায় 9টা 5 বাজে, পুজো হচ্ছে। এইখানে মায়ের পাঠা বলি হয়, যদি কেউ পাঠা মাকে দেয় তো। দেখো, তারপরে পুজো হওয়ার পরে কত লোকজন এসেছে না পুজো দিতে। এগুলো সব ঝাড়খণ্ড থেকে এসেছে পুজো করাতে। তো দেখো, কত লোকজন এসেছে। মায়ের খুব জাগ্রত মা, মায়ের এখানে ভালো রকম পুজো হয়, অনেক লোকজন আসে, প্রতি মঙ্গলবার অনেক ভিড় হয়। তাই সবাই মাকে স্মরণ করো। জয় মা মঙ্গলচণ্ডী, তুমি সবার কৃপা করো, সবাইকে ভালো রেখো। পুচকি এদিকে টাকা নাম বল, কি নাম বল? নাম বল না, মাইসা মাইসা দেখো, মা সর্বমঙ্গলার পুজো শেষ, এখন আমি বাড়িতে চলে এসেছি। দেখো, এসে আমি বাবাকে একটু তেল মাখাচ্ছি। যদিও এই গরমে তেল মাখতে চাই না, তবুও বয়স্ক মানুষ তো, একটু মাসাজ করে দিলে শরীরটা আরাম হয়। বয়স্ক মানুষদের যত সেবা করবে তত ভালো, কিন্তু সেইটুকু আমার সৌভাগ্যে জুটেছে, তাই আমি মাথায় পায়ে হাতে একটু তেল দিয়ে দিলাম। এটাকে আমি অনেক শুভ মনে করি যে আমার ভাগ্যে ভগবান জুটিয়েছে, তাই বাবা মায়ের সেবা করার একটা দিনও যদি পাই, সেটাও আমার কাছে অনেক অনেক পুণ্যের। তাই বাবাকে বললাম, চলো তোমাকে নারকেল তেল মাখিয়ে দিই। তাই আমি নারকেল তেল মাখিয়ে ভালোভাবে মাসাজটা করে দিতে পারলাম, কেননা নিজে নিজেই মাখে করার কিচ্ছু নেই। তো বাবাকে তেল মাখানোর পরে দেখো, আমি রান্নাঘরে এসে গেছি। বৌদি রান্না করছে, এটাই মাছ ভাজছে। বাবা, দাদা আর আমার হাজব্যান্ড 3 জন খাবে তো মঙ্গলবার, ওদের মাছ ভাজা হচ্ছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে, ওইদিকে হয়ে গেছে করলা আলু একটা চচ্চড়ি, এটা আমি রান্না করেছি। আর পোস্ত হয়েছে, সেটা নিচে আছে, আর মুগের ডাল। তো দেখো, বাবা স্নান করে চুপচাপ মন মারা হয়ে বসে আছে। নিঃসন্দেহে হয়তো মায়েরই চিন্তা করছে, কিছু করার নেই, বিধির বিধান, সেটা মেনে নিতেই হবে। আর দেখো, একটা তেঁতুলওয়ালা এসেছিল তেঁতুল বিক্রি করতে। মাড়ি তেঁতুল বলছে 300 টাকা কেজি ঘরে বসে, আর এমনি তেঁতুল বীজ সমেত বলছে 100 টাকা। বাবারই নিল না।
এই দেখো বাবার হচ্ছে এটা ফেভারিট জিনিস। এই যে চলে এসেছে, পেপারওয়ালা পেপার দিয়ে গেল, তখন মনটা একটু খুশি থাকে। পাই টু পাই যতটা হবে সব পেপার পড়বে। দেখো গাছের জাম গাছে দেখছি জামগুলি সব পেকেছে, দেখতে কত ভালো লাগছে না? খুবই ভালো লাগছে, কিন্তু দেখে আবার মনটাও খারাপ হচ্ছে যে আমার মায়ের লাগানো গাছ মাই খেতে পেল না, তার আগেই ভগবান মাকে নিয়ে নিল। দেখো এই জামগুলি পাড়া হয়েছে, দেখো গাছের জাম, একটু হিলিয়ে দিলাম আর পড়ে গেল। তো দেখো এখন যথারীতি বাজে বেলা 12টা, আমি 12টার সময় একটু বাইরে এসেছি, বাইরেরটা একটু দেখাচ্ছি। ছাগল চড়ছে, দেখো কত রোদ, বাপরে বাপ, যেন একদম তেজে রোদ, রেগে একদম গর্জন ছাড়ছে, এরকম মনে হচ্ছে রোদটা দেখে। তবুও দেখো যে যার কাজ সবাই করছে, সবজিওয়ালা সবজি নিয়ে যাচ্ছে, ছাগলগুলি চড়ছে, আর ঘরটা দেখো সবই পড়ে রইল, শুধু মাই আমার নেই। দেখো আমি চলে এসেছি, এটা বিকালবেলা দেখছো ট্রাক্টরে চলে এসেছি। এই যে জল প্রকল্প যেটাকে বলে, সেই জল প্রকল্পের কাজ স্টার্ট হয়ে গেছে। এখানে দেখো আমার বাড়ির সামনের রাস্তাটাকে কি অবস্থা করলো। তো দেখো বিকালের চা নিয়ে আমি বসে গেছি, চা খাচ্ছি। এটা হচ্ছে আমার চায়ের সময়, বিকালের চা। তো দেখো চা তো আমার প্রিয়, তোমরা নিজেও জানো। সবসময় আমি বাজারে গেলে চা দেখাই, এটা আমি ঘরে বসে তোমাদের কাছে একটু চাটা শেয়ার করলাম। দেখো মা আমার ফটোতে বসে গেছে, ফটোর রূপে সব কিছুই দেখতে পাচ্ছে যে তার মেয়ে চা খাচ্ছে। দেখো আমি চাটা খেয়ে বিকেলবেলা চলে এসেছি আবার সেই বাইরের রাস্তার বাইরে। দেখো তেমনভাবে এরা জল প্রকল্পের কাজটা করছে, মেহনতের কাজ আছে ঠিকই, হয়তো একদিন খুবই সবাই খুশি হবে বা আনন্দ পাবে, জল যখন ঘরে ঘরে পৌঁছে যাবে। কিন্তু এখন এই রাস্তাঘাট দেখে কেমন যেন লাগছে, যে এত সুন্দর রাস্তা, কিন্তু রাস্তার অবস্থা যাই হোক, খুবই ভালো কাজ, ভালো জিনিস। তাই দেখো সব গ্রামে সকলেই এই প্রকল্পটা চলছে, গভর্নমেন্ট খুব ভালো একটা প্রকল্প নিয়ে এসেছে আমাদের সাধারণ মানুষের জন্য, এটাকে আমি হাজার হাজার স্যালুট জানাই। দেখো সন্ধেবেলাতে এসে গেছি, সন্ধ্যের অবস্থা দেখেছো, এটা রাস্তাটা মাটি দিয়ে ঢেকে দিয়েছে, সেই পিচের কোনো পিচই দেখা যাচ্ছে না, ভিডিও চলে এলো, সব ঢিপ ঢাপ রাস্তা হয়ে গেছে। এই দেখো জল নিতে যাচ্ছে গ্রামের বউ, কলসি কাঁকে করে জল নিতে যাচ্ছে। এখন দেখো রাত্রিবেলা হয়ে গেছে, পায়রাগুলি কি সুন্দর ঘরের মধ্যে বসে আছে। তো আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই খুব আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক কমেন্টস করে আমাকেও একটু আনন্দ রেখো। তো আজকের মতন রাখলাম, সবাই ভালো থেকো। মা গো, তোমাকে খুব মিস করছি মা, কোথায় গেলে তোমায় দেখতে পাবো সেটাই আমি বুঝতে পারছি না, কেন তুমি চলে গেলে। খুব ভালো থেকো, শান্তিতে থেকো মা।